الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. قال النبي صلى الله عليه وسلم أستغفر الله في اليوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুন নূরের 10, 11, 12 টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে যে আলোচনা করেছেন সেই আলোচনা তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানুষকে যখন নসিহত করতেন, উপদেশ দিতেন, মানুষ যখন তিনার কাছে দোয়া চাওয়ার জন্য আসতেন তখন তিনি ওই কথাগুলোই বলে দিতেন যে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার দরবারে একজন আগন্তুক এসে বলতেছে, হযরত আমার খুব অভাব, আমার জমিনের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, হযরত আমার জন্য একটু দোয়া করেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি ইস্তিগফার করো, কারণ ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। তাকে ইস্তিগফারের আমল দিয়ে দিলেন। প্রতিমধ্যে আরেকজন আসিয়া বলতেছে, হযরত আমার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, দিন দিন অবনতি হচ্ছে, আমার ব্যবসা দিন দিন লস হচ্ছে, আমার জন্য দোয়া করেন। তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনাকেও বললেন, তুমি ইস্তিগফারের আমল করো। প্রতিমধ্যে আরেকজন ব্যক্তি এসে বলতেছে, হযরত আমার সন্তান নাই, সন্তানের মধ্যে বরকত হওয়ার জন্য আপনি একটু দোয়া করেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি ইস্তিগফার করো। ইস্তিগফারের আমল তাকে দিয়ে দিল। প্রতিমধ্যে আরেকজন ব্যক্তি আসিয়া বলতেছে, হযরত আমার কূপের পানি শুকিয়ে গেছে, যে কারণে এলাকার মানুষ
পিপাসায় কাতর হয়ে গেছে। হযরত একটু দোয়া করুন যাতে কূপের পানির মধ্যে বরকত হয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি ইস্তিগফার করো। সকলকে কিসের আমল দিলেন? ইস্তিগফার আমল দিলেন, তওবার আমল দিলেন। ওই দরবারের মধ্যে যে একজন মানুষ বসা ছিল, ওই মানুষটা বলতেছে হযরত সকলকে আপনি ইস্তিগফার আমল দিলেন, যে যেটার জন্য এসেছে সকলকে ওই রোগের জন্য, ওই জিনিসের জন্য আপনি ইস্তিগফার আমল দিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম আমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টি নিয়ামত দান করবেন। কয়টি নিয়ামত দান করবেন? ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা কয়টি নিয়ামত দান করবেন? 5টি নিয়ামত দান করবেন। সর্বপ্রথম নিয়ামত, সবথেকে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দিবেন। এক নম্বর নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত কি বলুন? গুনাহ maaf হওয়া। ইস্তিগফারের মাধ্যমে সবচেয়ে বড় নিয়ামত হলো গুনাহ maaf হয়ে যাওয়া। ইস্তিগফার কি? সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের মাধ্যমে সবথেকে বড় নিয়ামত সেটা কি? আল্লাহ গুনাহ maaf করে দিবেন। কারণ গুনাহ এত বড় নিয়ামত কেমনে হইল? দুনিয়ার মুসিবত দুনিয়াকে ধ্বংস করে দেয়, দুনিয়ার মুসিবত দুনিয়াকে ধ্বংস করে দেয়। আর গুনাহ এমন একটা মুসিবত যেটা দুনিয়াকেও ধ্বংস করবে, পরকালকেও ধ্বংস করবে, ঠিক কিনা? গুনাহ এমন একটা মুসিবত যে মুসিবত দুনিয়াকেও ধ্বংস করবে, পরকালকেও ধ্বংস করবে। সেজন্য সর্বদাই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার সবথেকে বড় নিয়ামত সেটা আল্লাহ তাআলা কি দান করবেন? তার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিবেন। আল্লাহ নবীর শানে সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণ মাসুম, মাসুম। তাদের আগেও কোনো গুনাহ নাই, তাদের পরেও কোনো গুনাহ নাই। কিন্তু আপনি যদি বলেন আগের গুনাহ maaf, পরের গুনাহ maaf, এই শব্দ বলাটা ভুল। কারণ তিনার তো গুনাহই নাই, কেন কিভাবে maaf হবে? আমরা বলবো তিনার আগেও কোনো গুনাহ নাই, তিনার পরেও কোনো গুনাহ নাই। আল্লাহ নবী সরকারে দু আলম বলেন আমি দৈনিক 100 বার তওবা করি। কি বলেন? যার অন্তরের মধ্যে অলসতা আসে, আল্লাহ নবী বলেন হাদিস শরীফের মধ্যে আমার অন্তরের মধ্যে ঘুরে ধরে, ঘুরে ধরার দ্বারা উদ্দেশ্য অলসতা আসে। সেজন্য আমি দৈনিক 100 বার তওবা করি। আল্লাহ নবী এই কথাটা এই জন্য বললেন, আল্লাহ নবীর অন্তরের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হয় না। কেন বললেন? এই জন্য বললেন যাতে করে উম্মত তওবা বেশি বেশি করে তওবা করে। قال النبي صلى الله عليه
আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দৈনিক আল্লাহ নবী কয়বার তওবা করতেন? 100 বার তওবা করতেন। আমাদের তো কোনো গুনাহ নাই, আমরা কেন তওবা করব? ঠিক কি না? গুনাহ আছে, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, যেদিকে তাকাই সেদিকে শুধু গুনাহ আর গুনাহ নজরে আসে, ঠিক কি না? সেজন্য আল্লাহর নবী যদি 100 বার তওবা করে তার উম্মত হয়ে আমার আপনার দৈনিক 1000 বার তওবা করা দরকার, ঠিক কি না? তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 5টি নিয়ামত দান করেন। 1 নম্বর নিয়ামত কি? আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করা দেয়, বৃষ্টি বর্ষণ করে, যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা জমিনকে উর্বর করে দেয়। আর সেই উর্বর হওয়ার কারণে জমিনের মধ্যে খাদ্যদ্রব্য রিজিকের ব্যবস্থা হয়ে যায়। তাহলে দ্বিতীয় নম্বর নিয়ামত ইস্তিগফারের মাধ্যমে কি? আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। তৃতীয় নম্বর নিয়ামত হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তৃতীয় নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালের মধ্যে বরকত দান করবেন, তোমার ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন, তোমার উপার্জনের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। তোমার মালগুলো আগুনে পড়বে না, তোমার মালগুলো সন্ত্রাসে নিয়ে যাবে না, তোমার মালগুলো পানিতে ডুববে না, তোমার মালগুলো নষ্ট হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের মাধ্যমে তৃতীয় নম্বর নিয়ামত দান করেন। তোমার মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। চতুর্থ নম্বর নিয়ামত হলো বানিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের মধ্যে বরকত দান করেন। যদি তোমার সন্তান হয় না, প্রতিদিন হয়ে গিয়েছে, বিবাহ শাদী করছো, এখনো সন্তান হয় না, তুমি ইস্তিগফার করো। সন্তান তোমার কথা মানে না, তুমি ইস্তিগফার করো। বিবি তোমার কথা মানে না, তুমি ইস্তিগফার করো। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5টি নিয়ামত দান করবেন। চতুর্থ নম্বর নিয়ামত কি? সন্তানাদের মধ্যে বরকত দান করবেন। তোমার বিবি অসুস্থ, ইস্তিগফার করো। তোমার সন্তান অসুস্থ, ইস্তিগফার করো। তোমার অভাব দেখা দিয়েছে, তুমি ইস্তিগফার করো। তোমার বিবি তোমার কথা মানে না, সন্তান তোমার কথা মানে না, তোমার স্ত্রী গর্ভে সন্তান হয় না, তুমি কি করো? ইস্তিগফার করো। আর এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশেষ বিশেষ নিয়ামত দান করবেন। তাহলে চতুর্থ নম্বর নিয়ামত কি? আল্লাহ সন্তানের মধ্যে বরকত দান করবেন। কি দান করবেন? সন্তানের মধ্যে বরকত দান করবেন। পঞ্চম নম্বর নিয়ামত হলো ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বড় নিয়ামত জান্নাতুল ফিরদাউস দান করবেন। যে জান্নাতের মধ্যে ওয়ায়াজআল লাকুম আনহারা, নহর বিশিষ্ট জান্নাত, এবং জান্নাত দান করবে ওই ইস্তিগফারের মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে কয়টা নিয়ামত দান করেন? 5টি নিয়ামত দান করেন। 1 নম্বর নিয়ামত কি? আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ maaf করে দেন। দ্বিতীয় নম্বর নিয়ামত আসমান থেকে তার উপর রিজিকের দরজা খুলে দেন। তৃতীয় নম্বর নিয়ামত তার মালের মধ্যে বরকত দান করেন। চতুর্থ নম্বর নিয়ামত তার সন্তানাদির মধ্যে বরকত দান করেন। পঞ্চম নম্বর নিয়ামত আল্লাহ তাআলা তাকে রিজিকের, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এমন জান্নাত দান করেন যে জান্নাতটা কি? আনহার মানে নহর, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরবতের নহর থাকবে, পানির নহর থাকবে। এরকম 4টি নহর বিশিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। তাহলে আমার আপনার
করণীয় হলো কি দৈনিক কতবার ইস্তিগফার করব 1000 বার ইস্তিগফার করব কারণ রাসূল করেছেন 100 বার আমরা বলবো 1000 বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সারাদিন হাদিসের মধ্যে ব্যস্ত থাকতাম কিন্তু আমি দৈনিক 12000 বার ইস্তিগফার করতাম সারাদিন তিনি হাদিসের মধ্যে ব্যস্ত থাকতেন এরপরে তিনি কত হাজার বার ইস্তিগফার করতেন 12000 বার ইস্তিগফার করতেন সেজন্য আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব কারণ ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে মুক্ত করবে গুনাহ থেকে মুক্ত হওয়ার একটাই কারণ একটাই মেডিসিন সেটা কি ইস্তিগফার যখনই গুনাহ হবে মুসিবত আসবে সন্তানের উপর মুসিবত আসবে স্ত্রীর উপর মুসিবত আসবে আপনার শরীরের উপর মুসিবত আসবে তখনই আপনি মনে করবেন গুনাহর কারণে আমার এই মুসিবত এসেছে আপনি হুজুরকে বলে গেছেন মনে করবেন আমার গুনাহর কারণে হুজুর খেয়েছি ব্যবসার মধ্যে লস খেয়েছেন মনে করবেন গুনাহর কারণে লস খেয়েছি সন্তানের মৃত্যু হয়ে গেছে মনে করবেন গুনাহর কারণে মৃত্যু হয়ে গেছে স্ত্রীটা আমার কথা মানে না মনে করবেন গুনাহর কারণে কথা মানে না সেজন্য আপনি যদি ইস্তিগফারের আমল করেন ইস্তিগফার করবেন কিভাবে আস্তাগফিরুল্লাহ আল আলিয়্যুল আযীম সবচেয়ে সুর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল আলিয়্যুল আযীম করেন আস্তাগফিরুল্লাহ